আল্লাহ তাআলা কি বলছে দেখুন। আল্লাহ তাআলা বলছে, আমার বিধানকে যারা মানবে, আমার বিধানকে যারা মানবে তাদেরকে আমি সব সময় সব জায়গায় তাদের সাহায্য করব এবং তাদের পাশে আমি থাকব এবং তাদের সুখে দুঃখে সমস্যায় যত রকমের তাদের পাশে আমি সবসময় থাকব এবং তাদেরকে সাহায্য করব। তাই আল্লাহ তাআলা বললেন যে আমার দ্বীনকে যারা মানবে, আমার ইসলামকে যারা মানবে এবং আল্লাহকে যারা মানবে, কোরআনকে যারা স্বীকার করবে, আয়াতকে যারা স্বীকার করবে, নবী রসুলকে যারা স্বীকার করবে, নবী রসুলকে যারা সম্মান করবে, ভালোবাসবে, নবীর হাদিসকে যারা মানবে এবং স্বীকার করবে, তাদের জন্য আমি ইহকাল পরকাল সর্বকাল শুধু শান্তি আর শান্তি রেখেছি। অশান্তির কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমার অওদা আমি যেটা বলি সেটাই করি। আল্লাহ তাআলার কথা কখনোই মিথ্যা নয়। এই জন্য আল্লাহ তাআলা যেই ওয়াদা দিয়ে থাকেন, যেই কথা বলে থাকেন, সেই কথাগুলি একেবারে সত্য কথা রে ভাই। তাই আল্লাহ যেটা বলবে সেটা মানতে হবে, স্বীকার করতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব, আমার কাজ করলে আমি তোমাদেরকে ভালোবাসবো। আর যদি আমরা আল্লাহ তাআলাকে ভালো না বেসে শয়তানকে ভালোবাসি, তাহলে শয়তান বলছে আমার বিধান মানো, শয়তান বলছে আমার কথাগুলি শোনো, আমার প্রস্তাবগুলি তোমরা রাখো, আমার প্রস্তাবগুলি তোমরা মানো, তবে তোমাদের আমি শক্তি বাড়াইয়া দিব। তোমরা যত রকমের নোংরামি করো, যত রকমের অন্যায় করো, যত রকমের বাড়াবাড়ি করো, যত রকমের মাস্তানি করো, যত রকমের ভণ্ডামি করো, যত রকমের খারাপ কিছু করো, শয়তান বলছে আমি তোমার পাশে আছি। আল্লাহ তাআলা বললেন যে আমার কাজ, ভালো কাজ করলে আল্লাহ তাআলা সবসময় মানুষের পাশে থাকেন। আর শয়তান বলছে যে তোমরা যদি আমার কথা শোনো, আমি তোমাদেরকে উস্কে দিব, লেলিয়ে দিব, তোমাদেরকে বাড়াবাড়ি অন্যায় করার জন্য আমি সুবিধা করে দেব এবং তোমাদের রাগ বৃদ্ধি করে দেব এবং শয়তানি মাতলামো করে দেব। এই জন্য আল্লাহ তাআলার কথা সঠিক না শয়তানের কথা সঠিক? শয়তান তো আমাদের জাতীয় সূত্র, সকলের সূত্র। তাই শয়তানের কথা শুনলে আমরা ইহকালও হারাবো, পরকালও হারাবো। এই জন্য আমরা আল্লাহর কথা শুনবো, আল্লাহ রসুলের কথা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, তবে আমরা বাঁচতে পারবো। তাই এখন বর্তমান দেখেন আমরা শয়তানের দলের লোক বেশি ভারী, শয়তানের দল বেশি ভারী, শয়তানের দল বেশি ভারী হওয়ার কারণে আমরা হেরে যাচ্ছি সব জায়গায় হেনস্থা হচ্ছি। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।